অন্যান্য দিনের মতো আজকেও আবার শুরু করছি তোমাদের জন্য নতুন কিছু নিয়ে। আগের দিন আমরা যে বলেছিলাম সাবজেক্ট এবং ভার্বের সঙ্গে কি সম্পর্ক আছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের 24টার মতো ফর্মুলা বলেছিলাম। তো অর্ধেকটা এর আগের দিন বলেছিলাম, আর আজকে বাকি অর্ধেকটা দিয়ে শুরু করি। আর এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা এত একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা অল ক্লাসেস এবং বিশেষ করে কম্পিটিটিভ এক্সাম ছেলে মেয়েদের জন্য খুব দরকার। যেখানে অ্যামিজার অনেকেই অত ভালো পড়াশোনা করবার পরেও ঠিকমতো ক্লিয়ার করতে পারে না, সেগুলো তোমরা ক্লিয়ার করে নাও। দেখো, তাহলে আমরা 12 নম্বরের পরে রুলস থেকে শুরু করছি। সেটা হচ্ছে 2 বা ততোধিক সাবজেক্ট, 2 বা 2-এর বেশি যদি সাবজেক্ট কখনো যদি অ্যান্ড দিয়ে যুক্ত হয়, তাহলে সেটা প্লুরাল হয়ে যায়, প্লুরাল ভার্ব বসে। যেমন পিউ অ্যান্ড মৌ, দুজন আলাদা সাবজেক্ট, তাই আর হয়ে গেল আর টু সিস্টার্স। আবার ওই জিনিসটাই দেখো, 2 বা 2টি সিঙ্গুলার সাবজেক্ট যদি আবার একই বস্তুকে বুঝায় বা একটি ব্যক্তিকে বুঝায়, সেটা যদি অ্যান্ড দিয়েও যুক্ত হয়, কিন্তু সেখানে আবার সিঙ্গুলার ভার্ব বসে। যেমন দ্য রিপোর্টার অ্যান্ড দ্য স্টেটসম্যান, এই দুজন একই ব্যক্তি, তাই কি হলো, সিঙ্গুলার ভার্ব হলো। আবার আর একটা দেখো, ওই দুটি সাবজেক্টই যদি আবার একই জিনিসকে বুঝায়, তাহলে আবার সিঙ্গুলার ভার্ব হয়। যেমন ব্রেড এবং বাটার, রুটি এবং মাখন, একই জিনিস, এটাকে আলাদা কিছু নয়, তাই এটা কি হচ্ছে, সিঙ্গুলার ভার্ব হয়েছে, ইজ মাই ফেভারিট ফুড। আবার আরেকটা জিনিস দেখো, দুটি সিঙ্গুলার সাবজেক্টের আগে যদি ইচ বা এভরি থাকে, আবার সেটা যদি অ্যান্ড দিয়েও যুক্ত হয়, তাহলেও সেটা কিন্তু সিঙ্গুলার ভার্ব হয়। যেমন এভরি আগে যুক্ত হয়েছে, দেখো ফাদার অ্যান্ড মাদার, দুটো আলাদা জিনিস, কিন্তু আলাদা ব্যক্তি, তবু কিন্তু সেখানে সিঙ্গুলার ভার্ব ইজ হয়েছে। আবার আর একটা দেখো, নাউন গঠনের দিক থেকে সিঙ্গুলার, কিন্তু অর্থে প্লুরাল যদি হয়, তাহলে ভার্বটাও প্লুরাল হয়। যেমন ওয়ান দিস্তা অফ খাতা, এটা মনে হচ্ছে যে সিঙ্গুলার, কিন্তু যেহেতু প্লুরাল, তাই হয়েছে কি, ভার্বটা কস্ট হয়েছে 200 রুপিস। আর একটা দেখো, নাউন গঠনে প্লুরাল কিন্তু অর্থে সিঙ্গুলার, কীরকম, সেক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব বসবে। কেমন, ম্যাথমেটিক্স মনে হচ্ছে যে এটা বহু কিছু, কিন্তু তা নয়, ম্যাথমেটিক্স মানে একটাই জিনিস, সেটা হচ্ছে অঙ্ক, তাই সিঙ্গুলার ভার্ব হয়েছে ইজ মাই ফেভারিট সাবজেক্ট। আর একটা দেখো, যখন কোনো নাউন প্লুরাল ফর্ম সাবজেক্টের অংশ হিসাবে বাক্যে বসে, ভালো করে বোঝো, যখন কোনো নাউনের প্লুরাল ফর্ম সাবজেক্ট হিসেবে বাক্যের ভিতরে বসে, তখন প্রকৃত কর্তা অনুযায়ী ভার্ব হয়, নিকটবর্তী নাউন হিসেবে নয়। যেমন ধরো ইচ অফ হিজ ফ্রেন্ডস, তাহলে এখানে ফ্রেন্ডস একটা হচ্ছে নাউনের প্লুরাল ফর্ম, লাইনের মাঝখানে বসেছে, কিন্তু এই ফ্রেন্ডস অনুযায়ী কিন্তু ভার্ব হবে না, ভার্ব হবে হিজ, হি, একজন ব্যক্তি হিসাবে। ও কথাটাই বলতে চেয়েছি আমি, যখন কোনো নাউনের প্লুরাল ফর্ম সাবজেক্টের অংশ হিসাবে বাক্যের মধ্যে বসে, তখন প্রকৃত কর্তা যেটা আছে হিজ, প্রকৃত কর্তা অনুযায়ী ভার্ব হবে। তোমার নিকটবর্তী যেটা নাউন আছে এই ফ্রেন্ডস, সেই হিসাবে নয়। এবার পরেরটা চলে এসো, কোনো বাক্যে প্লুরাল সাবজেক্ট ভালো করে বুঝো, তার আগে যদি ওয়ান অফ থাকে, তাহলে সাবজেক্টটা আমরা একটাই সাবজেক্ট ধরবো, তাই সেখানে ভার্ব কি হবে, সিঙ্গুলার হবে, সিঙ্গুলার। যেমন ওয়ান অফ দেম আছে, কিন্তু তার আগে ওয়ান আছে, তাই সেটা ইজ হয়ে গেল, ওয়ান অফ দেম ইজ গিলটি, তাদের মধ্যে একজন দোষী। পরেরটা, কোনো সাবজেক্টের সাথে যদি উইথ থাকে বা টুগেদার উইথ থাকে, অ্যাজ ওয়েল অ্যাজ থাকে, তাহলে প্রকৃত কর্তা অনুযায়ী ভার্ব হবে। যেমন সুমি অ্যাজ ওয়েল অ্যাজ হার ব্রাদার্স, তাহলে প্রকৃত কর্তা হচ্ছে এখানে সুমি, তাই সুমি অনুযায়ী ভার্ব হলো পারফর্মস ওয়েল। পরেরটা,
দুই বা ততোধিক সাবজেক্ট অর, নট, আইদার, আইদার অর, নাইদার, নট এসব দিয়ে যদি যুক্ত হয় তাহলে ভার্বটা সিঙ্গুলার হয়ে যায়। যেমন নাইদার হি নর আই, দুজন আছে কিন্তু একজন হয়ে গেছে, তাই ভার্বটা হয়ে গেছে ওয়াজ, প্রেজেন্ট দেয়া, সেখানে উপস্থিত ছিল। কিন্তু যদি ওই নাইদার নর আইদার অর দিয়ে যেটা যুক্ত হচ্ছে সেইগুলোর ভিতরে যদি কোনো একটা সাবজেক্ট প্লুরাল হয়ে যায় তবে কিন্তু আবার ভার্ব প্লুরাল হবে, সিঙ্গেল নয়। যেমন নাইদার আই নর দে, না আমি না তারা, এখানে কিন্তু দেখো ভার্ব প্লুরাল হয়ে গেল, ওয়ার প্রেজেন্ট। তাহলে এগুলো হচ্ছে গতকালের, এই আজকে যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে গতকালের পরের অংশ। আজ তাহলে এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে মোটামুটি 22-23টা বা 24টা ফর্মুলা ছিল সেটা আজকে এখানেই কমপ্লিট হলো। প্লিজ তোমরা একটু লাইক করো, সাবস্ক্রাইব করো। আজ এ পর্যন্ত, ততক্ষণ ভালো থেকো, পরের দিন আবার দেখা হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ। জয় হিন্দ।